সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সচেতন থাকবেন। কারণ অচেতন ব্যক্তির ইবাদত কবুল হয় না। মহান সৃষ্টিকর্তা মহাজগৎ সৃষ্টি করে এই পৃথিবীতে মানুষ, জিন, গাছপালা, পশুপাখি, এককথায় বিভিন্ন জীব পাঠিয়েছেন। এর মধ্যে মানুষের মঙ্গলের জন্য বা কিভাবে চললে মানুষ শান্তি সুখে থাকবে তার দিক নির্দেশনা বা ওহী যুগে যুগে বিভিন্ন নবী রাসূল ও অবতারের মাধ্যমে পাঠিয়েছেন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ হয়েছে সবল ধর্মগ্রন্থের একটি মাত্র মূল কথা, আর তা হল সৃষ্টিকর্তায় অবিচল বিশ্বাস ও সৎকর্ম করা। এই দুইটি বিষয় নিজের মধ্যে ধারণ করতে পারলেই সকল আদেশ নিষেধ এমনিতেই পালন হয়ে যাবে। আর যত হাজার হাজার আয়াত, আনি বা শ্লোক সবই এই দুইটি শব্দের বিস্তারিত ব্যাখ্যা বা বিবরণ ও উদাহরণ। আজকে জানতে চেষ্টা করব সনাতন ধর্মগ্রন্থ বেদের আলোকে বিশ্বাস ও সৎকর্মের বিবরণ। সনাতন ধর্মের মূল ভিত্তি এবং সর্বোচ্চ প্রামাণ্য ধর্মগ্রন্থ হল বেদ, যেখানে বিশ্বাস, শ্রদ্ধা এবং সৎকর্ম ধম্ম হৃৎপুণ্য সম্পর্কে সুস্পষ্ট ও বিস্তারিতির নির্দেশনা দেয়া হয়েছে। নিচে বেদের নির্দিষ্ট মণ্ডল, সূক্ত ও শ্লোক, মন্ত্র নম্বর উল্লেখ করে বিশ্বাস ও সৎকর্মের বিস্তারিত বিবরণ দেয়া হল। বেদে বিশ্বাস শ্রদ্ধা এর বিবরণ ও শ্লোক। বৈদিক দর্শনে বিশ্বাসকে কেবল অন্ধ ধারণা বলা হয়নি, একে শ্রদ্ধা হিসেবে অভিহিত করা হয়েছে, যার অর্থ সত্যিকে অন্তরে ধারণ করা। ঋগ্বেদের দশম মণ্ডলের ১২১ নম্বর সূক্তিটি সম্পূর্ণভাবে শ্রদ্ধা বা বিশ্বাসের প্রতি উৎসর্গীকৃত। ঋগ্বেদ ১০.১২১ শ্রদ্ধয়াগ্নিঃ সমিদ্ধতে শ্রদ্ধা হুয়াতে হবিহি শ্রদ্ধাং ভগস্য মূর্ধনি বচাসা বেদয়ামসি। অর্থ, শ্রদ্ধার বিশ্বাস দ্বারাই পবিত্র অগ্নি প্রজ্বলিত হয়, শ্রদ্ধার সাথেই আহুতি উৎসর্গী করা হয়। আমরা বাক্যের দ্বারা সৌভাগ্যের শিখরে অবস্থানকারী সেই শ্রদ্ধাকেই মহিমান্বিত করি। ঋগ্বেদ ১০.১২১ শ্রদ্ধাং দেবা যজমানা বায়ু গোপা উপাস্তে শ্রদ্ধাং হৃদয়া কুত্তা শ্রদ্ধা বিন্ধতে বসু। অর্থ, দেবগণ, যজ্ঞকারীগণ এবং বায়ুদেব শ্রদ্ধারই উপাসনা করেন। মানুষ হৃদয়ের আকুল আকাঙ্ক্ষা এবং শ্রদ্ধার মাধ্যমেই প্রকৃত পরম ধন, জ্ঞান ও ঈশ্বর লাভ করে। ঋগ্বেদ ১০.১২১ শ্রদ্ধাং প্রাতর হবামহে শ্রদ্ধাং মধ্যন্দিনং পরি শ্রদ্ধাং সূর্যস্য নিমরুচি শ্রদ্ধে শ্রদ্ধা পয়্যান। অর্থ, আমরা প্রাতে, মধ্যাহ্নে এবং সূর্যাস্তকালে শ্রদ্ধাকেই আহ্বান করি। হে শ্রদ্ধারূপী পরমেশ্বর, আমাদের এই জীবনে শ্রদ্ধাবান বা বিশ্বাসী করুন। পবিত্র কর্ম ও সদাচার এর বিবরণ ও শ্লোক। বেদে সৎকর্মকে রীত, মহাজাগতিক শৃঙ্খলা ও নৈতিক নিয়ম এবং পুণ্য হিসেবে বর্ণনা করে মানব কল্যাণ, দান ও পরোপকারের নির্দেশ দেয়া হয়েছে। ঋগ্বেদ ১০.১২১ দান ও পরোপকার রূপ সৎকর্ম। ও চিৎসখায়াং সখ্যা ববৃত্যাদিয়ং যশম্ভম উপগচ্ছদ অম্মান। অর্থ, সম্পদশালী ব্যক্তির উচিত অভাবী ও ক্ষুধার্তকে দান করা। যে ব্যক্তি সম্পদ থাকা সত্ত্বেও কেবল নিজে ভোগ করে এবং ক্ষুধার্তকে অন্ন দেয় না, সে সমাজে কোনো মিত্র পায় না। এই সূক্তে নিঃস্বার্থ দানকে সর্বশ্রেষ্ঠ সৎকর্ম বলা হয়েছে। ঋগ্বেদ ১২১ সৎচিন্তা ও সৎকাজ। আনো ভদ্রা ক্রতব যন্তু বিশ্বতোদ্দব্ধাস অপরিতাস উদ্ভিত। অর্থ, চারদিক থেকে আমাদের কাছে কল্যাণকর ও মহৎ চিন্তাধারা, সৎকর্মের প্রেরণা আসুক, যা কেউ বাধা দিতে পারবে না এবং যা আমাদের উন্নতির দিকে নিয়ে যাবে। ঋগ্বেদ ১৪৩ ধর্ম ও সত্যের পথে চলা। সারমর্ম, এই মন্ত্রে প্রার্থনা করা হয়েছে যেন মানুষের শক্তি সৎ ও ন্যায়সঙ্গত পথে পরিচালিত হয়। প্রতারণা বা অসততার শক্তিকে বর্জন করে নৈতিকতার পথে চলাই হল প্রকৃত সৎকর্ম। যজুর্বেদ ৪.২ কর্মের মাধ্যমে বেঁচে থাকা। কুর্বন্নেবেহি কর্মাণি জিজিবিষেচ্ছতং সমা। অর্থ, এই পৃথিবীতে নিষ্কামভাবে সৎকর্ম করতে করতেই ১০০ বছর বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। সৎকর্ম ত্যাগ করে মানুষের মুক্তির অন্য কোনো পথ নেই। সর্বধর্মের সারকথা
বেদের এই শ্লোকগুলো প্রমাণ করে যে সনাতন ধর্মে ঈশ্বরের প্রতি অন্তরের গভীর বিশ্বাস, শ্রদ্ধা এবং মানবতার কল্যাণে নিঃস্বার্থ কাজ সৎকর্মকে মুক্তির একমাত্র পথ হিসেবে গণ্য করা হয়েছে, যা পৃথিবীর অন্য সকল ধর্মেরও মূল বাণী। সালামুন আলাইকুম। আশা করি বেদ তথা বৈদিক সাহিত্যে বিশ্বাস ও সৎকর্ম কেবল দুটি সাধারণ শব্দ নয়, বরং এগুলো হল জীবনের মূল চালিকা শক্তি। বেদে বিশ্বাসকে শ্রদ্ধা এবং সৎকর্মকে রীত, মহাজাগতিক ও নৈতিক শৃঙ্খলা, ধর্ম ও যজ্ঞ, নিঃস্বার্থ সেবা নামে গভীর আধ্যাত্মিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। আপনার জানার পরিধিকে আরও বিস্তৃতি করতে বেদের আরও কিছু গুরুত্বপূর্ণ শ্লোক ও মন্ত্রের সুনির্দিষ্ট নম্বর সহ বিস্তৃত বিবরণ নিচে দেওয়া হল। বেদে বিশ্বাস, শ্রদ্ধা এর আরও গভীর বিশ্লেষণ। বেদে স্পষ্ট বলা হয়েছে যে সঠিক বিশ্বাস বা শ্রদ্ধা ছাড়া কোনো প্রার্থনা বা শুভ কাজ ফলপ্রসূ হয় না। শ্রদ্ধা হল মানুষের মন ও সত্যের মধ্যেকার সেতু। অথর্ববেদ 19:5-6 মাস বিশ্বাস ও মনের পবিত্রতা। কামস্তদগ্রে সমবর্তত মনসো রেতক প্রথমং যদাসিত সতাম কামেন বৃহত শয়নী রায়স্পোষং যজমানায় দেহে। অর্থ, সৃষ্টির শুরুতে পরমেশ্বরের মনে যে সৎ সংকল্প বা ইচ্ছার উদয় হয়েছিল, মানুষের মনেও সেই সৎ বিশ্বাসের উদয় হওয়া উচিত। শ্রদ্ধাবান ব্যক্তি ঈশ্বরের কৃপায় সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভ করেন। ঋগ্বেদ 9:1-1-2 সততা ও বিশ্বাসের সম্পর্ক। ঋতবাক্যেন সত্যেন শ্রদ্ধায়া তপসা সুত ইন্দ্রায়েন্দু পরিশ্রব। অর্থ, হে সোম মন আত্মা, তুমি সত্যবাক্য, পরম বিশ্বাস, শ্রদ্ধা এবং পবিত্র তপস্যার মাধ্যমে ঈশ্বরের দিকে ধাবিত হও। অর্থাৎ বিশ্বাসের সাথে সত্যনিষ্ঠা অপরিহার্য। যজুর্বেদ 19:7-2-7 সত্য ও অসত্যের বিভাজন। দৃষ্টা রূপে ব্যাকরত সত্যান্বিতে প্রজাপতি। অশ্রদ্ধা মন্দিতে অর্থাৎ শ্রদ্ধাং সত্যে প্রজাপতি। অর্থ, পরমেশ্বর সৃষ্টিকে সত্য ও অসত্য এই দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি অসত্য ও পাপের প্রতি মানুষের মনে অশ্রদ্ধা, অবিশ্বাস এবং সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস স্থাপন করেছেন। বেদে সৎকর্ম, সদাচার, দান ও অহিংসা এর বিস্তৃত বিবরণ। বেদের মতে কর্মহীন জীবন ব্যর্থ, তবে সেই কর্ম হতে হবে নিষ্কাম, কল্যাণকর এবং অহিংসা। অন্যের ক্ষতি না করে সবার উপকার করাই হল বেদের মূল সৎকর্ম। ঋগ্বেদ 10:1-6 অসৎকর্ম বনাম সৎকর্ম। মোক্ষমন্যং বিন্দতে অপ্রচেতা সত্যং ব্রবীমি বধি ইতসতস্য নার্যমনং পুষ্যতি নো সখায়ং কেবলাখো ভবতি কেবলাদি। অর্থ, যে মূর্খ ব্যক্তি অভাবীকে দান না করে কেবল নিজের জন্য অন্ন সঞ্চয় বা ভোগ করে, সে আসলে অন্ন নয়, পাপ ভক্ষণ করে। সে সমাজ বা বন্ধু কারও উপকারে আসে না। কেবল একা একা ভোগ করা ধন হল পাপের সমান। যজুর্বেদ 37:118 বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সৎ আচরণ। ধৃতে দৃংহ মা মৈত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষন্তাম। মৈত্রস্য পাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে মৈত্রস্য চক্ষুষা সমীক্ষামহে। অর্থ, হে ঈশ্বর, আমাকে এমন শক্তি দিন যেন জগতের সমস্ত জীব বা মানুষ আমাকে বন্ধুর চোখে দেখে। আমিও যেন জগতের সকল সৃষ্টিকে বন্ধুর চোখে সৎ ও দয়ার্দ্র দৃষ্টিতে দেখতে পারি। আমরা সবাই যেন পরস্পরের প্রতি বন্ধুভাবাপন্ন আচরণ করি। সামবেদ 62:18-3-4 মন ও কর্মের পবিত্রতা। পবমান সন্ততিং প্রজায়ন পবস্য সোম মহস্যে রায় অস্মে। অর্থ, হে পরমাত্মা, আমাদের কর্মকে এবং আমাদের সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মকে পবিত্র করুন। আমাদের মনকে সৎকর্মে নিয়োজিত রেখে সমাজের জন্য কল্যাণকর করে তুলুন। ঋগ্বেদ 5:7-150 কল্যাণের পথে চলা। স্বস্তি পন্থামনুচরেম সূর্যা চন্দ্রমশাবিব পুনর্দদতাগ্নতা জানতা সঙ্গমেমহি। অর্থ, সূর্য ও চন্দ্র যেমন পরম নিয়মে ও কোনো ক্ষতি না করে মহাবিশ্বরের কল্যাণ করে, আমরাও যেন মানুষের কল্যাণে সেই রকম নিয়মতান্ত্রিক ও শুভ সৎকর্মের পথে চলি।
আমরা যেন হিংসা বর্জন করে জ্ঞানীদের সাথে মিলিত হতে পারি। বিশ্বাসের ফল এবং সৎকর্মের মেলানবন্ধন। যজুর্বেদ 40-50 বেদের অন্যতম প্রধান মন্ত্রে বিশ্বাস ও সৎকর্মকে এক সুতোয় গেঁথে বলা হয়েছে। বায়ুরনীলম মমৃতম ভস্মান্তং শরীরম ও এখম ক্রত স্মর ক্লিবং স্মর কৃতং স্মর। অর্থ, আমাদের এই নশ্বর শরীর একদিন ছাই হয়ে যাবে, কিন্তু আত্মা অমর। অতএব হে মানুষ, তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ও তার নাম স্মরণ করে আজ পর্যন্ত জীবনে কি কি সৎকর্ম কৃতং করেছে তা মূল্যায়ন করো এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৎকাজ করে যাও। বেদের এই সামগ্রিক দর্শন থেকে স্পষ্ট হয় যে অন্তরে পরমেশ্বরের প্রতি অবিচল বিশ্বাস বা শ্রদ্ধা রাখা এবং বাইরে জগতের কল্যাণে নিঃস্বার্থ ও অহিংসা সৎকর্ম করা, এই দুটির মাধ্যমেই মানুষ ইহলোকে শান্তি ও পরলোকে মুক্তি লাভ করতে পারে। বেদে বিশেষ সৎকর্ম হিসেবে দান, চ্যারিটি, সত্যবাদিতা, ট্রুথফুলনেস এবং অহিংসা, নন ভায়োলেন্স কে মানব জীবনের পরম ধর্ম এবং আধ্যাত্মিক উন্নতির প্রধান শর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদিক দর্শনে এই তিনটি গুণকে সমাজের স্থায়িত্ব এবং ব্যক্তির আত্মশুদ্ধির মূল ভিত্তি ধরা হয়। নিচে বেদের সুনির্দিষ্ট শ্লোক ও মন্ত্র নম্বর সহ এই বিশেষ সৎকর্মগুলোর বিস্তারিত আলোচনা দেওয়া হল। 1. দান, চ্যারিটি অ্যান্ড জেনারসিটি। বেদের দানকে কেবল একটি পুণ্য কাজ বলা হয়নি, বরং এটিকে ধন সম্পদ পবিত্র করার এবং সামাজিক ভারসাম্য রক্ষার শ্রেষ্ঠ উপায় বলা হয়েছে। ঋগ্বেদের 10ম মণ্ডলের 117 নম্বর সূক্তটি সম্পূর্ণভাবে দান এর মহিমাকে উৎসর্গ করা হয়েছে, যাকে দানস্তুতি সূক্ত বলা হয়। ঋগ্বেদের 10:117 নম্বর 3, দাতার সম্পদ কখনো কমে না। নো বা উ দেবা ক্ষুধমিদ্বধং দূরত আশিতমুব গচ্ছন্তি মৃত্যব উত রয়িক প্রীণত নো পা দস্যত্বতা প্রীণন মর্দিতারণ ন বিন্দতে। অর্থ, ঈশ্বর ক্ষুধাকে একমাত্র মৃত্যুর কারণ করেননি। সম্পদশালী ব্যক্তিও একদিন মৃত্যুবরণ করে। যে ব্যক্তি মুক্ত হস্তে অভাবীকে দান করে তার সম্পদ কখনো কমে না, আর যে দান করে না, বিপদের দিনে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। ঋগ্বেদের 10:117 নম্বর 4, অভাবী প্রতিবেশীকে দান করা। সারমর্ম, এই মন্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিজের ঘরে অন্ন বা ধন থাকা সত্ত্বেও তার শীর্ণ ও ক্ষুধার্ত প্রতিবেশীর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তাকে সাহায্য করে না, সে চরম অধার্মিক। ঋগ্বেদের 122.6, দাতার আধ্যাত্মিক লাভ। দক্ষিণাবতাং ইদং চিত সুবর্ণং দক্ষিণাবন্ত সূর্যং লভন্তে। অর্থ, দাতা ব্যক্তিরা জগতে উচ্চ সম্মান ও জ্যোতির্ময় স্থান লাভ করেন। দানশীল ব্যক্তিরা দীর্ঘায়ু এবং অমরত্ব মোক্ষ লাভের যোগ্য হন। 2. সত্যবাদিতা, ট্রুথফুলনেস সত্তা। বৈদিক সাহিত্যে সত্তা এবং রীত, আর্তা, নৈতিক নিয়ম মহাবিশ্বের চালিকা শক্তি। বেদ অনুসারে সত্যের ওপরই পৃথিবী টিকে আছে এবং সত্য কথা বলাই মানুষের সবচেয়ে বড় নৈতিক সৎকর্ম। অথর্ববেদের 14 নম্বর 1.1, সত্যের শক্তিতে পৃথিবী ধারণ। সত্যেনত্তভিতা ভূমি সূর্যেনত্তভিতা দ্যৌ ঋতেনাদিত্যান্তিষ্ঠন্তি দিবি সোম অধিশ্রিত। অর্থ, সত্যের দ্বারা এই পৃথিবী স্তম্ভিত বা ধৃত হয়ে আছে, সূর্যের দ্বারা আকাশমণ্ডল ধৃত আছে। মহাজাগতিক সত্য ও নিয়মের রীত দ্বারাই দেবতারা আকাশে অবস্থান করেন, অর্থাৎ সত্যেই সৃষ্টির মূল ভিত্তি। ঋগ্বেদের 10:100.1, সত্যের মহিমা। সারমর্ম, এই মন্ত্রেও পুনর্ব্যক্ত করা হয়েছে যে সত্যের শক্তি সমগ্র জগৎকে সুশৃঙ্খলভাবে ধরে রাখে। মিথ্যাচার জগতের শৃঙ্খলা নষ্ট করে, তাই মানুষের জীবনে সত্যে আচরণ করা পরম কর্তব্যে। যজুর্বেদের 3:1.7, সত্যের সংকল্প। অগ্নে ব্রতপতে ব্রতং চরিষ্যামি তচ্চকেয়ং তন্মে রাধ্যতাম ইদম হমনৃতাৎ সত্যমুপৈমি। অর্থ, হে আলোর দেবতা পরমেশ্বর, আমি সত্য পালনের ব্রত গ্রহণ করছি। আমাকে সেই শক্তি দিন যেন আমি সফল হতে পারি। আমি অসত্য, মিথ্যা ও অধর্ম ত্যাগ করে সত্যের দিকে ধাবিত হচ্ছি। আমক, অহিংসা, নন ভায়োলেন্স অহিংসা। অনেকে মনে করেন অহিংসার ধারণা কেবল বৌদ্ধ বা জৈন ধর্মে এসেছে, কিন্তু এর মূল উৎস আসলে বেদ। বেদে জগতের সমস্ত জীবকে নিজের মতো ভালোবাসা এবং কোনো প্রাণীকে অকারণে কষ্ট না দেওয়ার কঠোর নির্দেশ আছে।
যজুর্বেদের ১০১ জীবের রক্ষা অঘ্না যজমানস্যে পশুন পাহি অর্থ হে মানুষ এই পশুকুল বা জীবজগৎ অঘ্না অর্থাৎ এরা হত্যারও যোগ্য নয়। যজ্ঞকারী বা ধার্মিক মানুষের কর্তব্য হল এই নিরীহ পশুদের রক্ষা করা এবং তাদের প্রতি হিংসা না করা। যজুর্বেদের ১২-৩২ কোনো প্রাণীকে হিংসা না করা। ইমং মা হিংসির দ্বিপদং পশং সহস্রাক্ষ মেধায় জিয়তু অর্থ হে পরমেশ্বর বা শাসক এই দ্বিপদী মানুষ এবং চতুষ্পদী পশু প্রাণীদের হিংসা করবেন না বা তাদের ক্ষতি হতে দেবেন না। সমস্ত জীব যেন নির্ভয় ও শান্তিতে বেঁচে থাকে। অথর্ববেদের ১৭ নম্বর ১.৭ অভয় ও অহিংসার প্রার্থনা অভয়ং মিত্রাদভয়ং নাতাদভয়ং পরোক্ষাৎ অভয়ং নক্তম অভয়ং বিবানঃ সর্বা আশা মম মিত্রং ভবন্তু অর্থ আমাদের মিত্রদের কাছ থেকে আমাদের অভয় হিংসামুক্ত পরিবেশ দিন, শত্রুদের কাছ থেকেও অভয় দিন, যা পরিচিত তা থেকেও অভয় দিন, যা পরোক্ষা তা থেকেও অভয় দিন। রাত ও দিন আমাদের জন্য নিরাপদ হোক এবং সব দিক থেকে সবাই যেন আমাদের বন্ধু বা অহিংসা হোক। সংক্ষেপে বৈদিক দর্শন বেদের এই সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় দান হল সামাজিক ও অর্থনৈতিক সৎকর্ম, সত্যবাদিতা হল মানসিক ও বাচনিক সৎকর্ম, অহিংসা হল আত্মিক ও জাগতিক সৎকর্ম। এই বিশেষ সৎকর্মগুলো যিনি জীবনে নিখুঁতভাবে পালন করেন বেদের মতে তিনি প্রকৃত ধার্মিক ও মুক্তিসন্ধানী মানুষ। বেদে বিশেষ এই গভীর জীবন দর্শনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে চাইলে মাতৃভাষায় বুঝে বুঝে যার যার মূল ধর্মগ্রন্থ অধ্যয়ন করুন, তাহলেই চোখের পর্দা কেটে যাবে। হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ থাকবে না। মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে এবং পৃথিবীটা স্বর্গময় হয়ে উঠবে। যাদের জানার ইচ্ছা, চেনার ইচ্ছা, সাহস করে প্রশ্ন করার ইচ্ছা, সর্বশেষে স্রষ্টার ভালোবাসা লাভের ইচ্ছা, তাদের সাথে আমার অনুভূতি শেয়ার করলাম। বাকিটা আপনার ইচ্ছাই আপনাকে জানিয়ে দেবে। আপনি যতটুকু জানতে চাইবেন আল্লাহ আপনাকে ততটুকু অবশ্যই জানাবেন। এই জন্যই তো তিনি মহান আল্লাহ, গড, ভগবান ঈশ্বর। মন্তব্য করলে আমি আরও শিখতে পারব। ধৈর্যের ধরে শোনার জন্য ধন্যবাদ। এই গভীর জীবন দর্শনকে